সমাজের অবহেলিত খেটে খাওয়া আপামর জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদির হত্যাকারীদের বিচারের স্লোগানে উত্তাল শাহবাগ টিএসসির ধুলোমাখা পথ। হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার সহ ৩ দফা দাবিতে মিছিলের গন্তব্য শহীদ মিনার। সেখানে জমায়েতে ঘোষণা আসে হত্যাকারীদের বিচার বাস্তবায়নে মঙ্গলবার শপথ নেওয়ার। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদ শপথ ঘোষণা করছি। বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা ও সদস্য আসাদুজ্জামান নূর। নির্বাচনের সঙ্গে হাদির বিচারের দাবিকে না জড়ানোর আহ্বান ইনকিলাব মঞ্চের। এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের পারপাসার করে তারা এই কাজ ঘটিয়েছিল। হাদি ভাই কখনো কোনোদিন এই 16 মাসে একটা আন্দোলনে একটা কোনো কিছু ভাঙচুর করতে আমাদের সেই শিক্ষা দেয় নাই। এর মানে এই না আমরা চুপ করে বসে থাকবো। নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাইবে না। এদিকে ভাই হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক। হাদির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এর আগে সোমবার 12টায় শহীদ ওসমান হাদি চত্বরে সংবাদ সম্মেলন করে ৩ দফা দাবি উল্লেখ করে আসামি গ্রেপ্তার করতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। আপনাদেরকে খুনিকে চিহ্নিত করে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনারা খুনিকে চিহ্নিত করতে পারেন নাই। গত 12 ডিসেম্বর গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে। উন্নত চিকিৎসায় প্রথমে এভারকেয়ার হাসপাতাল ও পরে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনসাফ ও দ্রোহের নায়ক শরীফ ওসমান বিন হাদি। রাজু আহমেদ, এখন, ঢাকা।